এরকম কোনোদিন করেছেন? বাচ্চাগুলোকে কোলে নিয়ে ছোট্টবেলা থেকে কানে নাম দিয়েছেন? দেননি তো। তা তোমরা বৃদ্ধাশ্রমে যাবে না তো কোথায় যাবে? বৃদ্ধাশ্রমে তোমরা যাবে না তো কে যাবে? ছেলে মেয়েদের দোষ দিও না, ছেলে মেয়েদের নষ্ট করার মূলে তোমরা বাবা মা। আমরা তাকে সঠিক শিক্ষা দিই না। ছোট্টবেলা থেকে আমরা তাকে শুধু শিখিয়েছি টাকা রোজগার করো, সংসার করো, বাড়ি করো, গাড়ি করো, জমি জায়গা কেনো, এইটাই জীবনের যেন মূল উদ্দেশ্য। ভক্তি, প্রেম, বিবেক, বুদ্ধি কোনো মূল্য নাই। তা তোমরা বৃদ্ধাশ্রমে যাবে না তো কে যাবে? আগে মানুষ করার জন্য নিজে মানুষ হও। দেখুন লক্ষ্মীপ্রিয়া হামাগুড়ি দিতে শিখেছে ছেলেটা, তাকে কোলে করে নিয়ে বলছে, বলো তো বাবা নিতাই নিতাই নিতাই, বলো বাবা গৌর গৌর গৌর। আর তোমাদের কোলে ছেলে থাকলে, ছেলে কোলে থাকবে, তোমরা বসে বসে মোবাইল রিল দেখছো, গান শুনছো, কাঁচা বাদাম আর ভাজা বাদাম। এই তো গান, এখনকার দিনে এইসব গান শুরু হয়েছে, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। তারপর কি গান হচ্ছে? 100% লাভ 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 লাভ। এসব কেউ শোনে? একটা বাচ্চার গান আপনি যেমন সকালবেলা খালি পেটে উঠে আপনি তেলে ভাজা দিয়ে মুড়ি খান, আপনার শরীর ভালো থাকবে? সকালবেলা উঠে আপনি লিভারকে খারাপ জিনিস দিচ্ছেন, লিভার তো পচবেই। তাহলে বাচ্চা ছেলেটা ছোট্টবেলা থেকে কানে বাজে বাজে জিনিস শুনে আসছে, সে কি করে ভালো হতে পারে? যেমন জমি তেমন ধান, এটা মনে রেখো। লক্ষ্মীপ্রিয়া আজকের কোলে বসে শিখিয়েছিল বলে এই গান আজকে সে শ্রীনিবাস আচার্য হতে পেরেছে। যদি না শেখাতো তাহলে কোথাও না কোথাও সে হারিয়ে যেত। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও। ওই সপার সদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, 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 সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। দেখতে দেখতে ছেলে আমার বড় হয়ে উঠল, 12 বছর বয়স। আশেপাশের যত শিক্ষিত পণ্ডিত ছিল তাদের সবার কাছ থেকে পড়াশোনা শিখলো। ভগবান কারোর কারোর মাথার মগজের বুদ্ধি প্রচন্ড শক্তিশালী করে দেন। ওই জন্যে সকল বিদ্যায় বুদ্ধিতে সে উন্নত হয়ে উঠল। ছোটবেলায় ছিল প্রচন্ড দুষ্টু, কিন্তু যত পড়া হচ্ছে, পড়াশোনা করছে, ধীর হয়ে যাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে, গম্ভীর হয়ে যাচ্ছে। মাত্র 12 বছর বয়সে শ্রীনিবাস হয়ে উঠল মহাপণ্ডিত। তাহলে পণ্ডিত যখন হবে তার কথাবার্তার মধ্যেও সেই চালচলন আসবে। আস্তে প্রচন্ড গন্ডগোল হচ্ছে আজকে, প্রচন্ড কথা। মায়েরা, 12 বছরের ছেলে শ্রীনিবাস বাবার কাছে এসছে। বাবা, বলো শ্রীনিবাস, আমি একটা কথা বলবো, বলো, কিছু মনে করবে না তো, রাগ করবে না তো? না না, ছেলের কথায় কি বাবা কিছু রাগ করে? বলো। শ্রীনিবাস বলছে, বাবা বাবা, পাড়ার লোকে যদি আমার বাবার নামে কিছু বদনাম দেয়, আমার কি ভালো লাগবে? তুমি এরকম সবসময় উন্মাদের মতো থাকো কেন? পণ্ডিত মশাই বললে সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, নাম ধরে ডাকলে সাড়া দাও না, ঠাকুর মশাই বললে সাড়া দাও না, চৈতন্য দাস বললেই তুমি নড়ে চড়ে বসো। কে তোমার এই চৈতন্য? কার নামে তুমি এত পাগল? আস্তে, হাত জোরে করুন, করে জোরে বসুন। গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস রে, যে চৈতন্যের নামে আমি পাগল হয়েছি, তাকে যে একবার দেখবে সে আমার মতোই পাগল হবে। সে চৈতন্য দাস কে বাবা, তুই জানিস? কে বাবা? আমার গৌর রতন করে যত। কি গান, কি অপূর্ব পদাবলী।
রাখবো হিয়ার মাঝে গৌরভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে আমার গৌর রতন করে যত আমি রাখবো হিয়ার মাঝে গৌরভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে গৌর বরণ ফুলের ঝাপা লটন বাঁধব চুলে গৌর বলে গৌরব করে আমি পথে যাব চলে। ও মায়েরা, রাস্তায় চলতে গিয়ে যদি একটা সোনার তাল খুঁজে পাও, সকালবেলা কি পাড়ার লোকের কাছে দেখিয়ে দেখিয়ে বেড়াবে আমি একটা সোনার তাল পেয়েছি? কি করবে? আলমারিতে গিয়ে তুলে রাখবে, নইলে খুব ভয় হলে সোনার তালটা নিয়ে ব্যাংকের লকারে গিয়ে জমা দিয়ে আসবে। হ্যাঁ গো মায়েরা, সোনার তালের থেকে কি গৌর সোনার দাম কম? তাহলে গৌরকে যদি একবার হৃদয়ে পাও, তুমি কি তাকে বিকিয়ে দিতে পারবে? বলো। গৌর বরণ ফুলের ঝাপা লটন বাঁধব চুলে গৌর বলে গৌরব করে আমি পথেই যাব চলে। দেখছো কি সই গোরা রূপে আমার সকলই গেল গৌর। দেখছো কি সই গোরা রূপে আমার সকলে গেল ভেসে। দাস লোচন বলে উতূহলে আমি দেখবো বসে বসে, দেখবো কারা গেল আর কারা বাছে, কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা গেল আর কারা বাছে। দাস লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে। ও তাহলে আমার মা ছোট্টবেলা থেকে যার নাম আমাকে কোলে করিয়ে বসিয়ে বসিয়ে শোনাতো, সেই গৌর তোমার চৈতন্য, সেই মহাপ্রভু তোমার চৈতন্য, ওটাই তোমার চৈতন্য দাস, তুমি ওই জন্য পাগল এত? হ্যাঁ বাবা, বাবা তোমার মুখে গৌরের নাম শুনে আমার হৃদয়ে গৌর প্রেম উদয় হয়েছে।
তুমি তো তাকে নয়ন ভরে দর্শন করতে পেরেছো, আমি তো তাকে নয়ন ভরে দর্শন করি নাই। আমি কেমন করে দর্শন করবো তুমি আমায় বলে দাও, আমি গৌর দেখতে চাই। বাবা, ওরে শ্রীনিবাস, সুবুদ্ধির উদয় হয়েছে তো, কখন কি হয়ে যায় কেউ জানে না। ছুটে যা বাবা, যদি গৌরকে দেখতে চাস পুরীধাম ছুটে যা। আমি শুনেছি লোকের মুখে যে গৌর নাকি ভালো নেই, সে অজ্ঞান হয়ে যায় মাঝে মাঝে, হাত পা অবশ হয়ে যায়, চোখ বেরিয়ে আসে, তখন কি হয়ে যাবে কেউ জানে না। তুই যা বাবা, যা, তুই আমি তোর বাবা, আমি তোকে আজ্ঞা দিলাম, তুই ঘর ছেড়ে চলে যা, যা গৌরের চরণে চলে যা, গৌরের চরণে সর্বস্ব নিবেদন কর, যা বাবা যা, গৌরের কাছে যা। বাবার কাছে আজ্ঞা পেয়ে শ্রীনিবাস ভট্টাচার্য ছুটে চলেছে আজ গৌর দেখবে বলে, ছুটে চলেছে পুরীধামে। গৌর 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 হে, 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 গৌর 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 হে। আমার গৌর হে। আমার গৌর হে, আমার গৌর হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। ও ভাই, ও ভাই, আরে ও ভাই, এত ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ গো? আমি গৌর দেখবো, গৌর দেখবো, আমি পুরীধাম যাচ্ছি। আরে পুরীধাম যাচ্ছ, জগন্নাথ কি পালাচ্ছে নাকি? সে তো সিংহাসনেই বসে গো, এত তাড়াহুড়ো করে যাওয়ার কি আছে? ধীরে সুস্থে যাও, আরামে যাও। বলে কি আমি কি শুধু আমি কি জগন্নাথ দেখতে যাচ্ছি? আমি গৌর দেখতে যাচ্ছি, শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য দেখতে যাচ্ছি। কাকে দেখতে যাচ্ছ? কেন চৈতন্য মহাপ্রভুকে? আগে হ্যাঁ, ও মাথা নিচু করে নিল। কি হলো দাদা, মাথা নিচু করে নিলেন কেন? প্রভুর নাম শুনে? বলে কেন মাথা নিচু করে নিলাম? ওই দেখো, একটা বট গাছের তলায় গিয়ে বাবাজি একটা বসে বসে কাঁদছে। বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো, বলে দেবে। শ্রীনিবাস গেলেন সেই বাবাজির কাছে। বাবাজি কাঁদছেন কেন, কি হয়েছে? বলে আমি পুরীধাম থেকে আসছি বাবা। পুরীধাম? আমিও তো যাচ্ছি পুরীধামে, সেখানে গেলে তো আনন্দের সীমা থাকে না। আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? আপনি কি চৈতন্য মহাপ্রভুকে দেখেননি? বলে আমার তো দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু আর যারা যাবে তাদের আর দর্শনের সৌভাগ্য হবে না। কেন? বলে আমার সোনার নিমা, সোনার নিমা, রাধা কৃষ্ণ মিলিত তনু, সোনার গৌরাঙ্গ আর জগতে নাই। এই জগতে ছেড়ে প্রভু আমার চলে গেছে। প্রভু প্রভু প্রভু, এইবার আমি বাড়ি ফিরবো কি করে? আমি আমার বাবাকে মুখ দেখাবো কি করে? বাবা কত আশা নিয়ে পাঠিয়েছে আমি তোমার চরণ দর্শন করবো, কি করে আমি যাব বাবার কাছে? কি করে ফিরব? কেন প্রভু তুমি আমায় ছেড়ে চলে গেলে? ওই
ওই গোরা রূপ গোরার উপর লাগিল নয় ও গোরা রূপ আরে যে পাশ সদাই আমার হিয়া আয় জাগে আরে যে পাশরিতে নাজি সদাই সদাই আমার হিয়া মধ্যম দশ খুশি তাল সদাই আমার হিয়া আয় জাগে আরে যে পাশরিতে নারী সদাই আমার হিয়া তাই গৌর হরিব সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিদাই গৌর হরি বল হরি পাশরিতে নারী সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশরিতে নারী ও গোরা রূপ লাগি যে নয়ন গৌর দেখতে পেল না, যে দেহ প্রভুর চরণ ধুলো পেল না, সেই দেহ থাকার থেকে না থাকাই ভালো। আজ আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। মায়েরা, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিজেকে মারবে বলে যেই গঙ্গাধরের পুত্র শ্রীনিবাস গঙ্গার জলে ঝাঁপ দিতে গেল, শ্রীনিবাস আকাশবাণী হচ্ছে, কে আমায় ডাকলো? আমি তোমার গৌর হরি। প্রভু, আকাশবাণী কেন করছো প্রভু? দর্শন কেন দিলে না? শ্রীনিবাস, প্রকৃতির নিয়ম, জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথা কবে। মৃত্যুই হলো জগতের সব থেকে বড় সত্যি। শ্রীনিবাস, তুমি জন্ম নিয়েছো কার জন্য জানো? আমার অংশ স্বরূপে। তোমার পিতামাতার কোল আলো করে তুমি এসেছো আমার অংশ স্বরূপে। আর তুমি এইভাবে আত্মহত্যা করে জীবন নষ্ট করবে? করো না শ্রীনিবাস, তোমার দিয়ে যে অনেক কাজ আমার বাকি আছে। তুমি যদি এইভাবে দেহটা ত্যাগ করো, আমার কাজটা করবে কে? যাও শ্রীনিবাস, আমার অনেক কাজ তোমায় করতে হবে, আমার অপূর্ণ কাজগুলো তোমায় পূর্ণ করতে হবে। আত্মহত্যা করো না, পুরীধামে যাও। আমার ভক্তরা বড় ব্যাকুল, আমার চলে যাওয়াতে তারা খুব দুঃখ পেয়েছে।
তুমি তাদেরকে গিয়ে শান্ত করো। তুমি যেহেতু আমার মতোই দেখতে, একেবারে অবিকল মহাপ্রভুর মতোই দেখতে ছিল শ্রীনিবাস, তুমি যেহেতু আমার মতোই দেখতে, তোমাকে দেখলে তার একটু মনে প্রবোধ পাবে, তার একটু শান্ত হবে, তোমাকে তারা খুব স্নেহ আদর ভালোবাসা দেবে। যাও, আত্মহত্যা করো না শ্রীনিবাস। প্রভুর আজ্ঞায় শ্রীনিবাস আত্মহত্যা করা থেকে বিরত থাকলেন, চললেন পুরীধামে। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর হে আমার গৌর হে গৌর 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 হে গৌর 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 হে। নিমাই আসছে, নিমাই, ওরে দ্বিতীয় নিমাই আসছে। যেই পুরীধামে পা রেখেছে সকল ভক্ত চমকে উঠলেন, এই তো দ্বিতীয় নিমাই, এই তো দ্বিতীয় নিমাই। চরণ লুটিয়ে পড়েছে ভক্তরা। তুমি কে বাবা? দেখতে একেবারে অঙ্গকল আমার গৌর হরির মতো। কে তুমি? আমার নাম শ্রীনিবাস ভট্টাচার্য। শ্রীনিবাস, যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, গদাধরের কাছে আগে যাও, নইলে মরেই যাবে গদাধর। এমন বিরহে প্রকাশে তার জীবন চলছে। ছুটে চলল শ্রীনিবাস গদাধরের কাছে, টোটা গোপীনাথের মন্দিরে। কণ্ঠস্বর শুনতে পেয়ে গদাধর ছুটে এসেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরল। শ্রীনিবাস গো, তুমি আমার গৌরের মতোই দেখতে, আমার গৌর হরির একেবারে অবিকল কণ্ঠস্বর। তুমি আমার সামনে একটু বসো, তোমায় শ্রীমদ্ ভাগবত শুনিয়ে মনের জ্বালা জুড়াই। হরি বল বাবা। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় গদাধরের কাছে মহাপ্রভু আসতেন শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে। আর শ্রীমদ্ ভাগবত পাঠ গদাধর এত ভালো পারতেন যে তুলনাই নেই। তাই তার কাছে প্রত্যেক দিন পাঠ শুনতে আসতেন আমার মহাপ্রভু। হ্যাঁ, তো সেই তার কাছে শ্রীনিবাস যখন গেছে, ওই জন্যে তাকে বলছি তোমাকে আমি ভাগবত পাঠ করে শোনাবো। সবাই করজোরে বসবেন, ভাগবত পাঠ করে শোনাচ্ছি। বরহা পীড়ং নটবর বপু कर्णयो कर्णिकार बिभ्रदवासो कर्णककपीशं वैजयन्तीं च मालम् रन्ध्राणवेणरधरसूधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः वृंदावनं सखी भूव वितनोति कीर्तिं यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो वनमात्तमयोरनुनित्यं प्रक्षादिसान्यपरतान्यसमस्तसत्त्वम्। যাও শ্রীনিবাস, পুরী ছাড়ার আগে একবার প্রণাম করে এসো হরিদাসের সমাধিস্থলে। হরিদাসের কৃপা না হলে তুমি তো নাম করতে পারবে না। কেবলমাত্র হরিদাসই এমন একটি ভক্ত মরণের পরেও গোবিন্দের কোলে ওঠার সুযোগ পেয়েছে। আমার গৌর হরির কোলে, মহাপ্রভুর কোলে একমাত্র হরিদাস বাবা। সারা বৈষ্ণব জগতে অন্য কোনো বৈষ্ণব নয়। আপনারা ভাবুন যে ভাগ্য কতটা উচ্চ স্তর। 22টা বাজারে বেত্রা খেয়ে 3 লক্ষ হরিনাম জপ করত হরিদাস ঠাকুর। আমরা এবেলায় মালা নিয়ে ওবেলায় মনে মনে ভাবি ভগবানকে পেয়ে যাব। আর 3 লক্ষ প্রত্যেক দিন নাম জপ করত হরিদাস ঠাকুর। তাকে স্বয়ং মহাপ্রভু কোলে করে তুলে নাচিয়েছে সমুদ্রের ধারে।
শ্রীনিবাস, একবার সমাধিতে প্রণাম না করলে জীবন ধন্য হবে না শ্রীনিবাস। শ্রীনিবাস ছুটে চলল হরিদাসের সমাধির দিকে। এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস, এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস। জনম জনম যেন হই আমি বৈষ্ণবের দাস। হরি বল হরি বল হরি বল। জনম জনম যেন বৈষ্ণবের দাস, যেন হরি সেবা করতে পারি, যেন হরি সেবা করতে পারি। ঠাকুর হরিদাস তুমি আমায় কৃপা করো, আমি যেন হরি সেবা করতে পারি। হরিদাস তুমি কৃপা করো, হরি সেবা করতে পারি। প্রণাম করলেন হরিদাসের সমাধিতে, গদাধর চরণের প্রণাম নিয়ে বাড়িতে ফিরে এলেন। গঙ্গাধরের কাছে শ্রীনিবাস ফিরে এলেন। গঙ্গাধর বলছে, এখানে এলি কেন? এ সংসার তো তোর জন্য এখনো হয়নি। ওরে শ্রীনিবাস, পড়াশোনা অনেক করতে পারবি জীবনে, কিন্তু ভক্তের ভক্তি আস্বাদন করতে পারবি না। পুরীর যখন ধুলো গায়ে মেখেছিস, এত বড় গৌরাঙ্গ ভক্তদের সান্নিধ্যে যেতে পেরেছিস, এইবার তোরে যেতে হবে শ্রীধাম বৃন্দাবন। তুই বৃন্দাবনে চলে যা, যা বৃন্দাবনে যা, বৃন্দাবনে যা। গোঠের রাখাল বলে দে রে, গাইবো কি গাইবো না? বৃন্দাবন যাওয়ার গান, বৃন্দাবন যাওয়ার গান একটা গাইবো মাইরা? তোমাদের তো টোটো ধরার টাইম হয়েছে, টোটো হয়নি? গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। কার গান, কার লেখা? যারা গান বাজনা শোনে তারাই জানে। কার লেখা? একজন বলেছে, কাজী নজরুল ইসলাম। ভাবতে পারছেন কোথায় সম্প্রীতি? নজরুল ইসলামের মতো এইরকম অভূতপূর্ব ব্যক্তিত্ব আর বাংলায় কোনোদিন হবে না। তার শ্যামা সঙ্গীত, তার ভক্তি সঙ্গীত যে কত উচ্চ স্তরের, আমরা যারা গায়ক, যারা গান শিখি তারা জানি। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার হেলিও নখন, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন। আজো যেথা দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। কি ভাষা দেখো, মানে লেখা, কি কথা। আজো যেথা মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন। কৃষ্ণ নামে কৃষ্ণ নামের রে
উঠে ওঠে রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানর নূপুর শোনা যায় গো নূপুর শোনা যায় আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে যেথা নিত্য লীলা করে আমার নিত্য লীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন উঠে রে দাখাল বলে রে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার নিতাই গৌর হরি বল হরি বল কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন সবাই বলেন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावनं सखी भुववितनोति कीर्तिं यद् देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणुमनमत्तमयूरनृत्य प्रेक्षादिसान्य परतान्य समस्त বৃন্দাবনে তখন বাস করতেন ষড় গোস্বামীর আরেক গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী। ও মায়েরা, আমরা ষড় গোস্বামীর নাম করি না? জয়রূপ সনাতন কি বলি আমরা? ভট্ট রঘুনাথ, তারপরে শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই গোপাল ভট্ট 5 নম্বরে যান না। ওনার বাড়ি ছিল দক্ষিণ ভারত। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত বেড়াতে গেছিলেন তখন এই গোপাল ভট্ট ছোট শ্রীরঙ্গম মন্দিরে মহাপ্রভুর সেবা করেছিল। মহাপ্রভু তাকে আশীর্বাদ দিয়ে বলেছিল, তুই যাস বৃন্দাবনে, আমি যখন অপ্রকট হয়ে যাব আমার আজ্ঞায় সকল শাস্ত্র তুই রচনা করবি আর ভক্তি জগতে তোর অবদান রেখে যাবি। এই হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী। সেই গোপাল ভট্ট গোস্বামীর বিরচিত হরিভক্তি বিলাস গ্রন্থ আজও বৈষ্ণবদের ঘরে ঘরে ঘুরে ফেরে। এই মহাপ্রভুর আজ্ঞা। সেই গোপাল ভট্ট গোস্বামীকে মহাপ্রভুর স্বপ্ন দিলেন। গোপাল প্রভু স্বপ্ন দিচ্ছেন, বলুন কি আজ্ঞা? আমার অংশ বিশেষ শ্রীনিবাস ভট্টাচার্য আসছে, ও যদি আসে তুমি ওকে দীক্ষাটা দিয়ে দিও গোপাল। দীক্ষা না হলে তো ভগবানের চরণে সে পাবে না, করুণা পাবে না, তোমাকে দীক্ষা দিও। এই শ্রীনিবাস আচার্য যেই ঢুকেছে, শ্রীনিবাস যেই ঢুকেছে বৃন্দাবনে, অমনি গোপাল ভট্ট গোস্বামী আগে থেকেই হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। শ্রীনিবাস এসো, আমি তোমায় দীক্ষা দিব। গুরুদেব আপনি আমায় পরিচয় জানলেন কি করে? বলে শোনো শোনো, চেনা বামুনের কি আর কইতে লাগে গো? দেখতে তোমার মহাপ্রভুর মতো, মহাপ্রভুই আমাকে স্বপ্নের মধ্যে আজ্ঞা দেবে আর আমি তোমাকে চিনতে পারবো না? এসো আমি তোমাকে দীক্ষা দেব। সেই গোপাল ভট্ট গোস্বামীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন শ্রীনিবাস। বৃন্দাবনের সকল কিছু সেবা তিনি করলেন। শ্রীমদ্ ভাগবত পাঠ শিখলেন জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামীর কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ শিখলেন। গোপাল ভট্ট গোস্বামীর কাছ থেকে দীক্ষিত হলেন। পরবর্তীকালে তিনি এত ভালো ভাগবত পাঠক হয়ে গেলেন যে জীব গোস্বামী প্রভু, আগে নাম ছিল শ্রীনিবাস ভট্টাচার্য, আর এই শ্রীনিবাস আচার্য নামে ভূষিত করেছেন এই জীব গোস্বামী প্রভু। তাই বৈষ্ণব জগতে শ্রীনিবাস আচার্য সবাই ডাকে, শ্রীনিবাস ভট্টাচার্য কেউ ডাকে না। কেননা বৃন্দাবনে যারা যারা গোবিন্দ সেবা করেন তাদের নতুন নতুন একটি করে নাম হয়। শ্রীনিবাস আচার্য একজন, তাদের মধ্যে একজন। বৃন্দাবনের কার্য সমাধা করলেন, আবার চলে এলেন। তবে চাকুন্দি গ্রামে এলেন না, এলেন জাজিক গ্রাম। কি বললাম মায়েরা? জাজিক গ্রাম। তাহলে জাজিক গ্রামটা কোথায়? বর্ধমান স্টেশন থেকে যে লোকালটা ছাড়ে কাটোয়া বা রাস্তা, এই কাটোয়ার ঠিক আগে স্টেশনটা হচ্ছে জাজিক গ্রাম।
কাটোয়া তো মেন স্টেশন, জংশন। আর কাটোয়া ঠিক আগে স্টেশন হচ্ছে জাজিগ্রাম। রাস্তার পাশে এখনো পর্যন্ত সে মন্দির আছে। আপনারা দর্শন, আমি তো মানে বহুবার দর্শন করেছি, কারণ আমার গান তো ওদিকে সব থেকে বেশি হয়। এই নদিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এদিকেই আমার গান সব থেকে বেশি হয়। ওই জন্য যাতায়াতের পথে আমি অনেকবার দর্শন করেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা তো এখানে সেখানে বেড়াতে যান, একবার একটু পয়সা খরচা করে এখান থেকে চলে যাবেন কাটোয়া। কাটোয়া নবদ্বীপ থেকে বেশি দূর নয়, ওই 40-45 কিলোমিটার মতো রাস্তা। কাটোয়ায় যাবেন, গিয়ে বলবেন জাজিগ্রাম যাব, দেখবেন টোটোতে করে সব নিয়ে যাবে। একবারে রেল লাইনের ধারে মন্দির জাজিগ্রাম। ওইটা ছিল আমার শ্রীনিবাস ভট্টাচার্যের মামার বাড়ি। তা মামার বাড়িতে চলে এলেন, এখন গ্রামে আর থাকলেন না। বিবাহ যার সঙ্গে করেছিলেন তার নাম গৌরাঙ্গ প্রিয়া দেবী, তার নাম ছিল গৌরাঙ্গ প্রিয়া। তার সঙ্গে বিবাহ হলো। ভজন সাধন মনের মধ্যে আজ সদা সর্বদা খেলে। আজ আজ মন্দিরে বসে আজ আমার শ্রীনিবাস অন্তরের মধ্যে গোবিন্দ রূপ দর্শন করছেন। বৃন্দাবনে গোপাল ভট্ট গোস্বামীর আশীর্বাদে, জীব গোস্বামীর কৃপায় যখনই সে মনে করবে তখন ধ্যানের মধ্যে গোবিন্দকে দর্শন পাবে। আজ আমার শ্রীনিবাস ভট্টাচার্য, শ্রীনিবাস আচার্য, তিনি আজ মন্দিরের মধ্যে বসে বসে গোবিন্দ রূপ দর্শন করে। আর রূপ দর্শন করে নয়ন ধারায় বিগলিত হয়ে গান, নিজে গান সুর করে কীর্তন গাইছেন। গান বাজনায় খুব পাকা ছিল শ্রীনিবাস আচার্য। গান গাইছে শ্রীকৃষ্ণের রূপের গান, ধ্যানের মধ্যে দেখছেন, রূপ দেখছেন কৃষ্ণের। ও গো আরে কিবা, যে বললাম রূপের পদ আমি একটি গাইব রাস শেষে গিয়ে, কেননা এই গানটা মনোহর শাহী ঘরানার গান। আর এই মনোহর শাহী ঘরানার গানগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম গানটি হবে বড় তালে, বাকি গানগুলো হবে ছোট তালে, সংক্ষিপ্ত তালে। আর গড়ারহাটি ঘরানার গানের বৈশিষ্ট্য কি, পুরো গানটাই হবে বড় তালে, পুরো গানটা মানে একটা পদ, গোটা পদ হবে বড় তালের গান। যেমন সচির নন্দন গোরা ও চাঁদ বয়ানে, ধবলি শ্যামলি গলি বলি ডাকে ঘনে ঘনে, গোষ্ঠলীলার পদ, ওইটা প্রথম থেকে শেষ পর্যন্ত বড় একটা লিগালি, ওটা গড়ারহাটি ঘরানার গান। ও নীল রতন কি নবঘন ঘটা, নখিলে নখল নয় সে নঙ্গের ছটা, উত্তরাধ্যায় পূর্বাধ্যায় দুটো আছে, ওটা গড়ারহাটি ঘরানার গান। কিন্তু এই তো হচ্ছে মনোহর শাহী ঘরানার গান। আরে কিবা চিকন কালিয়ার চিকন কালিয়ার মর মেলা আরে কিবা, আরে কিবা চিকন গৌরী তাল। সখীরে তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো ও আরে কিবা চিকন ললিতারে তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে
দেখে দেখে নাই দেখে নাই দেখে নাই দেখে নাই গো কারা ও গো যারা কৃষ্ণ কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ যারা যারা কালো বলে গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করারু যারা কালো বলে গোবিন্দের আলো চোদ্দ মাত্রা গোবিন্দের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আলো আলো করারু কালো বলে গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করারু যারা কালো বলে গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করারু কালো বলে গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করা রূপ আলো বলে আলো গোবিন্দের আলো আলো করা রূপ আলো বলে আলো আলো করা রূপ কালো বলে আলো আলো করা রূপ কালো আলো করা রূপ কালো বলে আলো 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 করা রূপ কালো বলে 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 আলো আলো করা রূপ কালো আলো করা রূপ কালো বলে আলো আলো করা রূপ কালো বলে আলো আলো করা রূপ কালো বলে আলো আলো করা রূপ কালো বলে বুঝি ভালো করে দেখে নাই দেখে নাই দেখে নাই আরে কিবার চিকন
চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরিহিয়া। এইসব হচ্ছে কীর্তন গান, মনোহর শাহী ঘরানার কীর্তন। আস্তে মায়েরা, এইগুলোই হচ্ছে অরিজিনাল কীর্তন। এই যে বড় তালের গান, যে গুরুর কাছ থেকে যতটুকু শিখে নিতে পারবে তার জীবন ততটাই ধন্য হবে। কত চাঁদনি নাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনি নাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া, না জানি তাই কত সুধা দিয়া। হ্যাঁ, ওই জন্যই বলছে আমার গোবিন্দের শোভার বলি হারিয়ে যায়। আমার গৌরাঙ্গ তার যেমন বদনের শোভার বলি হারিয়ে যায়, আমার গোবিন্দের বলি হারিয়ে যায়। এগুলো সব ধ্যানের গান বাবা। আমার গুরুদেব বলতেন যে একটা বড় গান তুমি যদি গাইতে পারো বাবা, এক ফেরা মালার কাজ হয়ে যায়। ওই যে আমরা জপ করি আর গুনতে থাকি 108 108, মালার কাজ হয়ে যাবে যদি একটা বড় দলের গান যদি গোবিন্দকে ঠিকভাবে শোনাতে পারো। হ্যাঁ, অধরের দুটি কুল জিনিয়া মাধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি হাতে মিশা তাহাতে নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের করে বিজলি প্রকাশ করে, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই। ভুরু যোগ সন্ধান কামেরও কামানবান, ভুরু যোগ সন্ধান কামেরও কামানবান, হিঙ্গুলে মন্ডিত দুটি আঁখি, আবার কেমন অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, আর সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, যমুনা 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 সারে গামা রে সারে গামা পামা গামা গামা গরে গরে সারে ধনি 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 পদ পদ মপ গামা পামা গরে সামা সামা সামা। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কান, হরি বল হরি বল, নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কান। সখিরে আমার সবই গেল, সখিরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়নে দিয়ে, সখিরে আমার সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখিরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়নে দিয়ে লজ্জা কুলো মানে ধৈরাজ, রূপে নয়ন দিয়ে লজ্জা কুলো মান ধৈরাজ, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে লজ্জা কুলো মান ধৈরাজ, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখিরে আমার সবই গেল,
গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কোন ভাগ্যবতী সাজাইছে, কোন ভাগ্যবতী সাজাইছে, কোন ভাগ্যবতী সাজাইছে, কোন ভাগ্যবতী সাজাইছে। অমন সোনার বরণ আমার গোরা রূপ, কোন ভাগ্যবতী সাজাইছে। ওই সোনার গোরা রূপ ভাগ্যবতী বড় তো ঢুকি গান, সাজাই সুন্দর সংস্কৃত পদাবলীর রাধা মোহন ঠাকুরের রচিত গৌরাঙ্গ বিষয়ক পদকর্তা পদাবলীর গান। এটি আখর শুনতে বুঝবেন যে গানটার মধ্যে কি রস রয়েছে। বলছে আমার সোনার বরণ গোরা রূপ, কোন ভাগ্যবতী সাজাইছে। ওই সোনার বরণ গোরা রূপ ভাগ্যবতী সাজাই। আমার আমার সোনার বরণ গোরা রূপ, ওই মল্লিকা মালতী দিয়ে সোনা
সোনার বদন গোরা রূপ মল্লিকা মালতী দিয়ে সোনার বদন গোরা রূপ সোনার বদন গোরা রূপ কোন ভাগ্যবতী সাজাইছে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম কুঞ্চিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম আমার সোনার বরণ গোরা রূপ কি বলবো সজনী রে যদি একবার নয়ন ভরে দেখে নাও জগতের কোন রূপ কি তোমার আর নয়নে ধরবে একবার বদন খানি দর্শন করো তার কেশরাশির শোভা যেন জগতের মেঘের তুলনা নাই এমন সোনার বরণ গৌর হরির বলিহারি যায় কি সুন্দর পদাবলী মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম আপনারা যে পদটি শুনছেন প্রথমেই আপনাদের কাছে ঘোষণা করে রাখি নইলে তখন বুঝতে অসুবিধা হবে কর্তৃপক্ষ এই আজকের অষ্টকালীনের আসর কিন্তু কর্তৃপক্ষের আজকে আমার প্রতি একটা বিশেষ নিবেদন তারা করতে গেছিলেন তারা করেছেন যে বাবা পদ্মপলাশ তুমি তো আমাদের ঘরের ছেলের মতো তো প্রতি বছর এখানে তোমার অপেক্ষায় হাজার হাজার ভক্তরা অপেক্ষা করে থাকে গান আস্বাদন করবেন বলে তো আমার খুব বেশি সুযোগ সুবিধা হয় না মাঝে মাঝে এমন অফ হয়ে যায় যে আমি আসতে পারি না আপনারা সবাই জানেন যে বিভিন্ন কাজে বিদেশে এখানে ওখানে ছুটতে হয় কিন্তু যুগল কিশোরের এই আরংঘাটার যুগল কিশোর মন্দির প্রাঙ্গণের এই অনুষ্ঠানে অনেকবার আমি এসেছি সেই 2016 সাল থেকে আমি আসা শুরু করেছি তারপরে আজ 25 সাল তো অনেকবার এসেছি এখানেও এসেছি আমি হাটচালিতেও আপনাদের এসেছি যে বাজারের যে সংকীর্তন সেখানেও আমি এসেছি তো অনেকবার আমি এই 3টে থেকে 6টা বা 6টা থেকে 9টার আসর আমি করেছি অনেকবার উত্তরগোষ্ঠ হয়েছে অনেকবার রূপ বর্ণনাও হয়েছে তো রূপ বর্ণনা মোটামুটি 4-5 বার আমি গেয়ে ফেলেছি অলরেডি তা কর্তৃপক্ষদের নিবেদন ছিল আমাদের কাছে যে যেহেতু অষ্টকালীন চলছে বাবা তুমি রূপের পদ দিয়ে একটু শুরু করবে আর শেষে গিয়ে রূপের একটু পদ দিয়ে একটু মিলনে রাখবে মাঝখানে আমরা একটু বিষয় তোমার কাছ থেকে শুনতে চাইছি কারণ ওই সব বিষয়গুলো তো সবসময় সচরাচর শোনা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই অষ্টকালীন লীলা হয় বেশিরভাগ ক্ষেত্রেই কৃষ্ণ লীলা হয় সেগুলো শোনা আছে বারবার কিন্তু একটু তুমি আমাদেরকে নতুন কিছু শুনিয়ে যেহেতু পর্যায় চলছে পর্যায়ের যাতে মানভঙ্গ না হয় তাই প্রথমে তুমি রূপের পদ দিয়ে তুমি শুরু করবে শেষে গিয়ে একটু অভিসার করে রূপের গান গিয়ে তুমি মিলনে রাখবে তারপরে কীর্তনিয়া সেইখান থেকে ধরে নেবে মাঝখানে তোমার কাছ থেকে একটা বিষয় শুনতে চাইছি তো সেই বিষয়টা আজকে আমি বলবো কিন্তু কি বিষয় বলবো তার সঙ্গে কানেক্টেড এই পদাবলীটা ওই জন্যই এই রূপের পদটি আমি ধরলাম এটা কিন্তু রূপের পদ মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম এটা রূপের পদ কিন্তু এই রূপের পদটার সঙ্গে যে ঘটনাটা আমরা গাইবো তার একটা মিল আছে তার একটা যোগাযোগ রয়েছে কি যোগাযোগ সেটা গেলে বুঝতে পারবো আগে পদটা একটু কমপ্লিট করে নি গানটা একটু শুরু করে নি তারপরে আমরা সেই বিষয়ের মধ্যে যাব সেই বিষয়টা কি সেই বিষয়টা আমরা আজকে জানবো সেই বিষয়টা আপনাদের এই নদিয়া জেলায় ঘটেছিল
নদিয়া জেলার, আপনারা নদিয়া জেলার মানুষ হয়ে যদি নদিয়া জেলারই খবর না রাখেন, তাহলে আপনাদের এই জেলায় জন্ম নিয়ে কি লাভ হলো মায়েরা? তার থেকে বড় আমি দক্ষিণ 24 পরগনায় থাকি, আমার গুরুদেবের আশীর্বাদে নদিয়ার কি কি ঘটেছে সেইগুলো আমরা একটু খবর রাখি, বইপত্র পড়ে এবং তাদের কাছ থেকে শিক্ষা করে। আপনারা এই জেলার মাটিতে জন্ম নিয়েছেন মানে আপনাদের বিরাট বড় ভাগ্য। যে মাটিতে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন সেই মাটিতে আপনাদের জন্ম হয়েছে, এ কি কম ভাগ্যের ব্যাপার? এ কম ভাগ্যের ব্যাপার না। সবার ভাগ্য হয় না, কই আমার তো ভাগ্য হয়নি এখানে জন্ম নেওয়া। জন্ম নিয়েছি কোথায়? সেই গঙ্গাসাগরের ধারে। তবে আমিও একটা ভালো জায়গায় জন্ম নিয়েছি, গঙ্গাসাগর। আমার দেশে না গেলে তোমাদের আবার 14 পুরুষের উদ্ধার নাই। হ্যাঁ, এটাও আমার কাছে একটা গর্বের ব্যাপার, কেননা সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরের ধারে আমার বাড়ি, কাছাকাছি যখন বাড়ি বাবা, তখন আমাদের জেলায় তোমাকে যেতেই হবে। যাই হোক, ভগবানের চরণ সব জায়গায় সমানভাবেই পড়েছে, যে যতটুকু কুড়িয়ে নিতে পারবে তার ততটুকুই লাভ হবে। কিন্তু নদিয়া জেলা আমাদের তো প্রাণের জেলা, কেননা প্রাণের ঠাকুর আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্ব প্রেমের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন জানো? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রত্যেকটি বাঙালির হৃদয় থেকে প্রেমের কণা টুকরো টুকরো গ্রহণ করে তার শরীরটা যেন রক্ত মাংস দিয়ে নয়, তার শরীর যেন প্রেম দিয়ে গড়া হয়েছে। তাই প্রেমের ঠাকুর আমার শ্রী গৌরাঙ্গ। সেই দেশে আপনাদের জন্ম হয়েছে, তো সেই দেশেরই আরেকটি ঘটনা আমরা আজকের আস্বাদন করব এই নদিয়া জেলা। কিন্তু আগে পদটা আমরা একটু গিয়ে নিই, পদটা গিয়ে নিয়ে বিষয়টা আপনাদেরকে বলবো।